আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আজকে যেহেতু লিডারশিপ মিটিং, আজকে সকল লিডাররাই আছে, এই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ এই সেশনটা নেটওয়ার্ক মার্কেটিং এর জন্য। আশা করি আমার সাউন্ড ক্লিয়ার আছে, কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই সেশনে, দ্য ইফেক্টিভ লিডারশিপ ফর নেটওয়ার্ক মার্কেটিং। নেটওয়ার্ক মার্কেটিং কে বলা হয় লিডারশিপের বিজনেস, রাইট? তো যে যত তার লিডারশিপ কে গ্রো করতে পারবে, তার টিম তত বেশি ডেভেলপমেন্ট হবে। এবং টিম ডেভেলপমেন্ট হওয়া মানে কি, উপার্জন অনেক বেশি ভালো করতে পারবে। চলুন আমরা সামনে আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। দ্য ইফেক্টিভ লিডারশিপ ফর নেটওয়ার্ক মার্কেটিং। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন, ম্যানেজিং ডিরেক্টর, লাইভন প্রোডাক্টস মার্কেটিং লিমিটেড। আমরা সর্বোচ্চ 30-35 মিনিট আলোচনা করব আজকের এই লিডারশিপ আলোচনায়। আশা করি এই 30-35 মিনিটেই আপনি যদি উপলব্ধি করতে পারেন, মনোযোগ দিয়ে আপনি আলোচনাটা শুনতে পারেন, আপনার নেটওয়ার্কিং লাইফে, নেটওয়ার্কিং এ, আপনার টিম ডেভেলপমেন্টে, আপনার লিডারশিপের ভিতরে অনেক পরিবর্তন আসতে পারে। চলুন প্রথমে আমরা বলতে চাই যে আমরা কি সবাই রেডি আছি লাইভনের মিলিনিয়ার হওয়ার জন্য? যদি আপনি লাইভন মিলিনিয়ার হতে চান, তাহলে আপনাকে আগে লিডার হতে হবে। আর সেই বিষয় নেই কিন্তু আজকে আলাপ আলোচনা। অলরেডি কাজী হাসনাইন আহমেদ ভাই বলেছেন যে আমরা উইথিন 2 ইয়ারের মধ্যে 100+ মানুষকে 1 লাখ টাকা প্লাস, 1 থেকে 10 লাখ টাকা প্লাস ইনকামে নিয়ে যেতে চাই। তো তারা যদি ওই ধরনের ইনকামে যেতে চায়, অবশ্যই লিডার হতে হবে। নেটওয়ার্ক মার্কেটিং এর লিডারশিপ সম্পর্কে ধারণা থাকতে হবে। হোয়াট ইজ নেটওয়ার্কিং লিডারশিপ? 10 স্টেপ ইফেক্টিভ লিডারশিপ ফর নেটওয়ার্ক মার্কেটিং। আজকে লিডারশিপের 10টা স্টেপ নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো, রাইট? এই লিডারশিপের অনেক শাখা প্রশাখা আছে, বাস মাত্র 10টা স্টেপ নিয়ে আমি কথা বলবো। এই 10টা স্টেপকে যদি আপনি ফলো করেন, এই 10টা স্টেপ যদি আপনার ভিতরে থাকে, আপনি ভালো বিজনেস করতে পারবেন। চলুন, ফার্স্ট 10টা স্টেপের মধ্যে প্রথম স্টেপ হচ্ছে কনসিস্টেন্সি এন্ড মেসিভ অ্যাক্টিভিটি। কনসিস্টেন্সি এন্ড মেসিভ অ্যাক্টিভিটি। এই কনসিস্টেন্সি মানে হচ্ছে কোনো একটা কাজ আপনি রেগুলার করা, রেগুলার করা, রাইট? এবং প্রতিনিয়ত অ্যাকশন মোডে থাকা, গ্রোথিং মোডে থাকা, রাইট? মেসিভ অ্যাক্টিভিটির মধ্যে থাকা। তাইলে কোন কোন কাজগুলা আপনি রেগুলার করবেন? দেখেন, আমরা অনেক সময় এক্সাম্পল দিয়ে থাকি, যেমন আমাদের কোম্পানিতে একটা অফার রয়েছে, কনসিস্টেন্সি অফার। অনেকে বলে, স্যার যদি 5,000 টাকা 4 মাস পারচেস করলে যদি 20,000 কি বলে 5,000 টাকার প্রোডাক্ট ফ্রি পায়, যদি একসাথে করে ফেলি। আমরা বলছি না, একসাথে করে বললে ফ্রি পাওয়া যাবে না। কারণ কনসিস্টেন্সি হচ্ছে কি, কোনো একটা কাজে আপনি মনোযোগী হওয়া। দেখেন, আপনি যদি রাস্তার মধ্যে 1 বালতি পানি ফেলে দেন, এটা ক্ষণিকের মধ্যে শুকিয়ে যাবে। কিন্তু যদি 5-10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা টেপ টেপ করে বৃষ্টিও পরে, দেখবেন রাস্তা ভিজে যাচ্ছে, পানি জমাট হয়ে যাচ্ছে। দিস ইজ কল কনসিস্টেন্সি, রাইট? আপনি দেখবেন, এই যে গ্রামে টিউবওয়েল থাকে না, এই টিউবওয়েলে দেখবেন, টিউবওয়েলের পানি নিয়ে যাওয়ার পরে দেখবেন টেপ 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 করে একটু পানি পরে, দেখবেন ওই পানিটা পড়তে পড়তে পাকা জায়গাটায় গর্ত হয়ে যায়। দিস ইজ কল কনসিস্টেন্সি। সেম কোন একটা কাজ যখন আপনি লাগাতার করতে থাকবেন, করতে থাকবেন, করতে থাকবেন, করতে থাকবেন, করতে থাকবেন, তখনই আপনার সফলতা আপনার সাথে ধরা দিবে। তার মানে কনসিস্টেন্সি মানে কি? দেখেন, আপনি নেটওয়ার্ক মার্কেটিং করেন, আপনি যে কোনো ধরনের নেটওয়ার্ক মার্কেটিং চ্যালেঞ্জের জন্য আপনার সামনে চ্যালেঞ্জ আসবে। আপনার চেক ছোট হয়ে গেছে, আপনার ইনকাম হচ্ছে না, আপনার টিম লিডার হচ্ছে না, আপনার টিমে এচিভার হচ্ছে না। গো ব্যাক বেসিক। কি করতে হবে? বেসিকে যেতে হবে। সকল সমস্যার সমাধান হচ্ছে বেসিক, রাইট? তো এই বেসিক গুলা কি, চলুন আমরা একটু দেখি। আমরা অনেক সময় অনেকে নিজেকে অনেক বড় লিডার মনে করি, 2, 4, 5 জন 10 জন লোক জয়েন করলে মনে করি আমি তো লিডার হয়ে গেছি। আবার অনেকে ট্রেনার দাবি করি বিভিন্ন ব্যাপারে। আমরা কি এমন একটা স্টেজ যায়, আমরা বেসিক কাজগুলা ছেড়ে দিই, তখন কিন্তু টিম আস্তে আস্তে ছোট হতে থাকে। এই বেসিকের মধ্যে প্রথম হচ্ছে কি, দেখেন, আপনি যখন নেটওয়ার্ক মার্কেটিং এ আসেন, আপনি লিস্ট একটা করে ফেলেন। আপলাইনের কথাই হোক বা যেভাবে হোক, আপলাইনের প্রেসারে হোক, একটা লিস্ট করেন। কিন্তু আপনাকে প্রতিনিয়ত এই লিস্টটাকে আপডেট করতে হবে। প্রতিদিন নতুন নতুন লোকের সাথে, যেমন আজকে আমরা এক জায়গায় গিয়েছি, আমি কাজী হাসান ভাই একজনকে ব্লাড দিতে গিয়েছিলাম।
তো ওইখানে যায় নতুন কিছু লোকের সাথে পরিচয় হয়েছে, রাইট? হয়তো অনেকদিন তাদের সাথে দেখা হয় নাই, আমার জন্য নতুন ছিল। তার যদি আমি করি কি, বাসায় এসে তাদের নামটা লিখে নিই আমার ডায়েরিতে। তার মানে প্রতিনিয়ত আপনার যে নতুন নতুন লোক আপনার সাথে দেখা হচ্ছে, প্রতিদিন প্রতি সপ্তাহে কনসিস্টেন্সির সাথে প্রতি মাসে আপনার সাথে নতুন নতুন লোকের দেখা হচ্ছে, কিন্তু আপনি এই লোকগুলাকে আবার ভুলে যান, কারণ তাদের লিস্টের আওতাভুক্ত করেন না, আপনার লিস্টটা আপডেট করেন না। প্রতিনিয়ত লিস্টটা আপডেট করতে হবে। তারপরে কি হচ্ছে, বেসিকের মধ্যে রেগুলার ইনভাইটেশন, প্রতিনিয়ত মানুষকে ইনভাইটেশন করা, রাইট? বেসিক মানে কি, বেসিক এইগুলোই বেসিক, যে রেগুলার ইনভাইটেশন করা। কারণ আপনি রেগুলার ইনভাইটেশন করার মাধ্যমে প্ল্যান শো হবে, ফলো আপ হবে, রেজাল্ট আসবে, ইনকাম হবে, ইয়েস অর নো? তার মানে এটাও কি, আপনি মাত্র জয়েন করছেন, 2 4 5 10 জন 20 জনকে ইনভাইটেশন করবেন, এরপরে আপনার লিডার হয়ে গেছেন, আর ইনভাইটেশন করতে হবে না? এই ধ্যান ধারণা যদি আপনার ভিতরে থাকে, আপনার টিমে দশ নামা শুরু হয়ে যাবে। আপনাকে রেগুলার ইনভাইটেশন করে যেতে হবে, রাইট? এরপর হচ্ছে প্ল্যান শো। এই বিজনেসে ইনকাম আসার একটা মাত্র রাস্তা, মানুষকে প্ল্যান দেখাইতে হবে, তারপরে মানুষ জয়েন, রাইট? রেগুলার প্ল্যান শো দেখানো। আমি শেষের দিকে বলবো এই কাজগুলো কতটুকু, কোন পরিমাণে, কতটুকু পরিমাণে করবেন, রাইট? এরপর হচ্ছে কি, ফলো আপ। দেখেন প্ল্যান শো যখন আপনি দেখাবেন, প্রতিদিন 2 3টা লোককে প্ল্যান শো করেন, এটা রেগুলার করতে থাকেন, রেগুলার করতে থাকেন, করতে থাকেন, করতে থাকেন, দেখবেন আগামী, আপনি যদি 1 মাস 2 মাস এই কাজটা করেন, তৃতীয় মাস থেকে কি পরিমাণে আপনার টিমে জয়েনিং, আপনার টিমে প্রোডাক্টিভিটি বেড়ে গেছে, জয়েনিং বেড়ে যাচ্ছে, সেলস বেড়ে যাচ্ছে, রাইট? আর যখন আপনি প্ল্যান শো করবেন, এই লোকগুলাকে তো ফলো আপ দিতে হবে, ইয়েস অর নো, রাইট? তার মানে এই কাজগুলা কনসিস্টেন্সির সাথে করতে হবে, রেগুলার করতে হবে, ফলো আপ দিতে হবে। অনেকে আমরা ইনভাইটেশন করি, প্ল্যান শো করি, ছেড়ে দিই, ইনভাইট করি, প্ল্যান শো করি, ছেড়ে দিই, ইনভাইট করি, প্ল্যান শো করি, ছেড়ে দিই, তাদের সাথে পুনরায় যোগাযোগ করি না, ফলো আপ করি না। ফলো আপ ছাড়া আপনার বিজনেসের রেজাল্ট আসবে না। আপনাকে ফলো আপ দিতে হবে, পুনরায় যোগাযোগ করতে হবে। কেউ আজকে জয়েন করবে, কেউ 3 মাস পরে জয়েন করবে, কেউ 6 মাস পরে জয়েন করবে, কেউ 1 বছর পরে জয়েন করবে, কেউ আপনার সাথে জয়েন করবে না, কিন্তু আপনার টিমে কারো না কারোর সাথে জয়েন করবে। এই জন্য আপনাকে ফলো আপে রাখতে হবে। 5 নম্বর হচ্ছে পার্সোনাল স্পন্সরিং, ভেরি মাচ ইম্পর্টেন্ট। নেটওয়ার্ক মার্কেটিং এ তাদের লিডারশিপ পাওয়ারফুল হয়, তাদেরকে মানুষ ফলো করে যারা ভালো স্পন্সরিং করতে পারে, রেগুলার স্পন্সরিং করে। কারণ আপনি যদি রেগুলার স্পন্সরিং করেন, আপনি অ্যাসোসিয়েটকে সাপোর্ট করতে পারবেন, তাকে স্পন্সরিংও দিতে পারবেন, আর যখন তাকে আপনি স্পন্সর দিবেন, ওই টিমের প্রতি আপনার একটা অধিকার প্রতিষ্ঠিত হয়, রাইট? কারণ আপনার মাধ্যমে এটি একটা টিম পেয়েছে, রাইট? এই জন্য আপনাকে কি করতে হবে, রেগুলার স্পন্সরিং এর মধ্যে থাকতে হবে। 6 নাম্বার হচ্ছে কি, রিটেল। আমাদের এই ফরম্যাটে 2500 পিভির প্রোডাক্ট আপনি রেগুলার রিটেল করবেন, রেগুলার মানে মাসে মিনিমাম 2500 পিপির প্রোডাক্ট রিটেল করবেন। তার মানে এই 6টা কাজ আপনাকে রেগুলার কি করে যেতে হবে, কনসিস্টেন্সির সাথে যতটুকু করেন, কিন্তু লাগাতার করে যেতে হবে, করে যেতে হবে। প্রতিনিয়ত লিস্টটা আপডেট করতে হবে, রেগুলার ইনভাইটেশন করতে হবে, প্ল্যান শো করতে হবে, ফলো আপ করতে হবে, পার্সোনাল স্পন্সরিং করতে হবে, রিটেল করতে হবে, রাইট? এগুলা কেন করবেন, একটু পরে জানতে পারবেন এগুলা কেন করবেন। আর যখন এই কাজগুলা কনসিস্টেন্সির সাথে করবেন, আপনার সফলতার চাবি হচ্ছে এগুলো, কারণ এগুলোই আপনার টিম ফলো করে। সো বন্ধুরা, আমি আপনাকে বলবো যাদের 20 জন 30 জন বা 2 জন 5 জন টিম হয়ে গেছে গা, আপনারা ক্ষান্ত হয়ে যাবেন না, বেসিকের মধ্যে সব সময় থাকতে হবে, রাইট? চলুন সেকেন্ড, রাইট ডুপ্লিকেশন। রাইট ডুপ্লিকেশন তখনই হবে, এই যে প্রথম কনসিস্টেন্সির সাথে ওই 6টা কাজ যদি করেন, এটাই আপনার টিম ফলো করবে এবং প্রপার ডুপ্লিকেশন হবে। সেটা কি, রাইট ডুপ্লিকেশন ইজ এসেনশিয়াল ফর সাকসেস, রাইট? প্রপার ডুপ্লিকেশন যদি না হয়, আপনার বিজনেস দূরে যাবে না। সেই প্রপার ডুপ্লিকেশন কি হবে দেখেন, ডুপ্লিকেশন কিভাবে হবে, আপনি প্রথমে আপনার সাকসেসফুল আপলাইন থেকে শিখবেন, ফলো দা সিস্টেম। কোম্পানির সিস্টেম সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে এবং সেটাকে ফলো করতে হবে, সেই অনুযায়ী কাজ করতে হবে, রাইট? সিস্টেমকে ফলো করতে হইলে
আরো আরো অনেক তথ্য ইনফরমেশন জানতে পারবেন কার মাধ্যমে? ফলো ইউর গাইডলাইন। যে আপনার আগে জয়েন করেছে, যে আপনার আগে এই কোম্পানিতে এসেছে, সে অনেক ভালো কিছু জানে, তার গাইডলাইনকে ফলো করুন, তাকে ডুপ্লিকেশন করুন। ইউজ রেগুলার প্রোডাক্ট, রেগুলার প্রোডাক্ট ইউজ করুন। দেখেন, আপনি কি করছেন না করছেন এটা কারো কিচ্ছু যায় আসে না, কিন্তু আপনার বাসায় গিয়ে আপনি না খাবারে কি খাইছেন সেটা ইম্পর্টেন্ট না, কিন্তু আপনার বাসায় গিয়ে যদি আপনার ডিস্ট্রিবিউটর দেখে, কোন এক ডিস্ট্রিবিউটর দেখে ফেলে যে আপনি বাজারের অন্য টুথপেস্ট দিয়ে ব্রাশ করতেছেন, আপনার ওয়াশরুমে যদি অন্য ব্র্যান্ডের সাবান দেখে ফেলে, আপনার কি বলে আপনার ওয়াশরুমে যদি ফেস ওয়াশটা অন্য কোম্পানির দেখে ফেলে, সর্বনাশ। সো রেগুলার প্রোডাক্ট ইউজ করতে হবে আপনাকে। এটা লিডারশিপের একটা অংশ। লিড বাই এক্সাম্পল। আপনাকে রেগুলার প্রোডাক্ট করতে হবে। জয়েন অল মিটিং। আমরা শিখতে চাই না, মিটিং এ অংশগ্রহণ করতে চাই না, মোবাইল টিপতে পারি, রাস্তায় আড্ডা মারতে পারি, টিভি দেখতে পারি, গল্প করতে পারি, কিন্তু 30 মিনিট 40 মিনিট মিটিং এ অংশগ্রহণ করার আমাদের অনেকের সময় থাকে না। রাইট? আপনাকে প্রত্যেকটা মিটিং মিছিলে অংশগ্রহণ করতে হবে। মনে রাখবেন, আর্নিং বাড়াইতে হইলে লার্নিং বাড়াইতে হয়। আপনাকে শিখতে হবে, শিখতে হবে, শিখতে হবে, মিটিং এ অংশগ্রহণ করতে হবে। রাইট? অবশ্যই আপনাকে মিটিং এ অংশগ্রহণ করতে হবে। মেনটেন ডিসিপ্লিন। এবং কি করতে হবে? ডিসিপ্লিন মেনটেন্স করতে হবে। দেখেন, আমরা এখানে ম্যাচ উইন করতে এসেছি, সেখানে ডিসিপ্লিনটা অনেক মেনে চলতে হবে। টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করতে হবে, মিটিং গুলো অনুসরণ করতে হবে, ডিসিপ্লিন মেনটেন্স করতে হবে। ধরেন একটা ক্রিকেট খেলার মতোই, উপরে যখন ক্যাচ আসে, অনেক সময় দেখবেন 2 জন 3 জন প্লেয়ার দৌড়ে যায় ক্যাচ ধরতে। এখন 2 জন যদি বলে আমি ধরবো, সে যদি বলে আমি ধরবো, তাহলে আলটিমেটলি কেউ ওই ক্যাচটা ধরতে পারবে না। যখন কাছাকাছি যায় দেখবেন একজন স্যাক্রিফাইস করে, যে না, ক্যাচ আমি ধরলাম না, ও ধরলো, এটা ইম্পর্টেন্ট না, ক্যাচ ধরা ইম্পর্টেন্ট, ম্যাচ জয়ী হওয়া ইম্পর্টেন্ট। এই জন্য এখানে স্যাক্রিফাইস মানসিকতা থাকতে হবে, ডিসিপ্লিন মেনটেন করতে হবে, যে এগিয়ে আছে কাউকে আগায় দিতে হবে। রাইট? কি করতে হবে? ডিসিপ্লিন মেনটেন করতে হবে, প্রত্যেকটা কাজে আপনাকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে। 6 নম্বরে, কপি ইউর সেলফ। আপনি নিজেকে কপি করেন। একবার চিন্তা করেন, আপনি যদি নিজেকে ফটোকপি করেন, কি কি ফটোকপি হবে? আপনি যদি প্রতিনিয়ত প্ল্যান শো করেন, তাহলে টিমে কপি হবে কি, তারাও প্ল্যান শো করবে। আপনি যদি ইনভাইটেশন করেন, তারাও করবে। আপনি যদি মিটিং এ অংশগ্রহণ করেন, তারাও করবে। আপনি যদি সিস্টেম ফলো করেন, তারাও সিস্টেম ফলো করবে। আপনি যদি গাইডলাইনের কে ফলো করেন, তারাও ফলো করবে। আপনি রেগুলার প্রোডাক্ট ইউজ করেন, তারাও করবে। আর আপনি যদি সিস্টেম ফলো না করেন, ওরাও করবে না। আপনি যদি আপলাইনকে সম্মান না করেন, তার গাইডলাইন ফলো না করেন, তারা আবার আপনাকে করবে না। আপনি যদি রেগুলার প্রোডাক্ট ইউজ না করেন, তারাও করবে না। রাইট? আপনি যদি মিটিং এ না থাকেন, মিটিং এ দেখে ও এসে ঢুকেই দেখে আমার আপলাইন আছে কিনা, নাই, পরের মিটিং এ তারাও থাকবে না। আপনি যদি ডিসিপ্লিন মেনটেন না করেন, তাহলে তারাও করবে না। আপনি যদি, এই জন্য কি, আপনি কি, টিম আপনাকেই তো কপি করবে। আপনি যেমন আপনার গাইডলাইনকে আপনাকে কপি করবেন, টিম আপনাকে করবে। এই জন্য নিজেকে পরিপূর্ণ করুন, একটা রাইট ডুপ্লিকেশন যাতে টিমে হয়, প্রপার ডুপ্লিকেশন যাতে টিমে হয়। আপনি রেগুলার এই কাজগুলা করতে হবে, এই যে সেই বিষয়গুলাকে আপনাকে ফলো করতে হবে রাইট ডুপ্লিকেশনের জন্য। দেখেন, এই বিজনেসে দুইটা প্রবলেম হয়। হয়তো আপনার জন্য সিস্টেম ঠিক নেই, অথবা সিস্টেম আপনি সিস্টেমের জন্য ঠিক নেই। আপনার ব্যবসায় যদি গ্রোথ হয়, হয়তো আপনার টিমে যারা আছে তারা সঠিক ব্যক্তি না, না হয় তাদের জন্য এই কোম্পানি সঠিক না। তাহলে আপনাকে কি করতে হবে? চেঞ্জ করতে হবে। যদি রাইট পারসন না হয়ে থাকে, আপনাকে নতুন কাউকে জয়েন করে কাজ করতে হবে। ম্যাচটা ক্লিয়ার? সো এটা খুবই ইম্পর্টেন্ট। চলুন আমরা দেখি আদর্শ নেটওয়ার্কারের 7টি বৈশিষ্ট্য। রাইট ডুপ্লিকেশন কোথায় আসবে, যে কাজগুলো আমি আপনি সবাই করতে হবে, সেই কাজগুলো কি? চলুন আমরা দেখি। প্রতিদিন 1 ঘন্টা অনলাইন অফলাইনে প্রশিক্ষণ করা বা বই পড়া। কেন প্রশিক্ষণ করবেন? এই যে প্রতিদিন সন্ধ্যার পরে আমি যখন বাসায় আসি, আইসে মোবাইলটা চার্জে দিই, কারণ এটা চার্জ শেষ করে দিয়ে চলে আসি, সারাদিন ব্যবহার করি। সেম, আপনি একজন মানুষ, হিউম্যান বিং। আপনার ভিতরে নেগেটিভিটি আসতে পারে, সারাদিন কাজ করেন, করো হতাশা থাকতে পারে, আপনার কত কিছু থাকতে পারে।
আপনি কিন্তু রাতের বেলা বা যে কোনো একটা সময় রাতের ঘুমানোর আগে অথবা যে কোনো সময় আপনি যদি একটা সময় মোটিভেশনাল ট্রেনিং করেন অথবা জুমে অংশ করেন অথবা একটা ভিডিও দেখে দেন মোটিভেশনাল, আপনার একটু এনার্জি ক্রিয়েট হবে, আপনার ভিতরে চার্জ হয়ে যাবে। অথবা একটু বই পড়ে নেন। সো আপনাকে এই কাজটা করতে হবে নিজের ভিতরে চার্জ রাখার জন্য। পরিবারে 100% লাইভ অন পণ্য ব্যবহার করা নিশ্চিত করুন। পরিবারে 100% যেই প্রোডাক্ট গুলো আমাদের আছে এই ধরনের প্রোডাক্ট বাইরে থেকে ব্যবহার করা যাবে না। গেস্ট লিস্ট প্রতিদিন আপডেট এবং 4 জনকে আমন্ত্রণ করুন, প্রতিদিন 4 জনকে আমন্ত্রণ করুন। জয়েন করাইতে বলছি না, আমন্ত্রণ করতে বলছি। প্রতিদিন কমপক্ষে 3 জনকে প্ল্যান দেখানো, 3 জনকে প্ল্যান দেখান। 3 জন কখন দেখেন, আপনি একবেলা সকালে নাস্তা খান, দুপুরে লাঞ্চ করেন, রাতে ডিনার করেন। সেম আপনার এই বিজনেসটাকে 3 বেলা খাবার দিবেন কি, আপনি সকালের জন্য একটা গেস্টকে প্ল্যান দেখাইবেন, দুপুরের জন্য একটা, রাতের জন্য একটা, মিনিমাম 3 জনকে প্ল্যান দেখাইবেন। এবার চিন্তা করুন, আপনি বলেন 3 জনকে প্ল্যান দেখাইলে কি হবে, মাসে 90 জন হবে। যদি আপনার টিমে 10 জন ডিস্ট্রিবিউটার থাকে, মাসে 900 লোক প্ল্যান দেখবে। এবার চিন্তা করুন কত লোক জয়েন করতে পারে, কি পরিমাণে আপনার সেল হইতে পারে যদি 10টা লোক এটাকে কপি করে। সো মানুষ আপনাকেই কপি করবে, আপনি একজনকে প্ল্যান দেখান না, তারাও দেখায় না। রাইট? মাসে কমপক্ষে 10 জন কাস্টমারকে খুচরা পণ্য সেবা প্রদান করুন। ওই যে বললাম 2500 রিটেল করা, তারা শুধু অনলি কাস্টমার। কেউ ডায়াবেটিসের রোগী হতে পারে, কেউ গ্যাসের প্রবলেম থাকতে পারে, কারো অন্য প্রবলেম থাকতে পারে। আপনি 10টা কাস্টমারকে খুচরা পণ্য প্রদান করুন, আপনার পকেট খরচ হয়ে যাবে। সকল সেমিনার মিটিং এ অংশগ্রহণ করুন। 7 নম্বরে আপলাইন গাইডলাইনের সাথে যোগাযোগ রক্ষা করুন। এমন একজন নেতা হওয়া যিনি টিমকে নীতি নৈতিকতা শিক্ষা দিবেন এবং লক্ষ্যগুলো অর্জনে পথ দেখাতে পারেন। আপনি নিজেকে এমন একজন নেতা হিসাবে তৈরি করা। সো বন্ধুরা, আসল নেতা সেই, আসল লিডার সেই, যে উপরের 7টা কাজ নিয়মিত কনসিস্টেন্সির সাথে করবে এবং টিমে ডুপ্লিকেশন করাবে। এই 7টা কাজ যদি আপনি কপি করেন, ডুপ্লিকেশন করেন, নিজে করেন এবং টিমে করেন, নেটওয়ার্ক মার্কেটিং আর কিছু করা লাগবে না। এই 7 টাকা যদি আপনি রেগুলার করেন। চলুন আমরা যদি দেখি 3 নম্বরে কি আছে, বি প্রোডাক্টিভিটি। ডোন্ট বি বিজি, জাস্ট বি প্রোডাক্টিভিটি। সারাক্ষণ ব্যস্ত 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 ব্যস্ত, এত কাজ করতে কে বলছে? টু দি পয়েন্টে কাজ করুন, গুরুত্বপূর্ণ কাজগুলো আগে করুন, গুরুত্বপূর্ণ কাজগুলোকে প্রাধান্য দিন। দেখেন, পৃথিবীতে ম্যাক্সিমাম মানুষ আমরা অপ্রয়োজনীয় কাজে বেশি ব্যস্ত থাকি। একবার সিম্পল হিসাব দেখবেন, একটা মুদি দোকানদার মুদি দোকান দিয়ে বসে আছে, সে 80% প্রোডাক্টের থেকে যেই প্রফিট করে তার চেয়ে বেশি করে 20% প্রোডাক্ট থেকে। বিষয়টা বোঝা যাচ্ছে? মানে 20% কাস্টমারের কাছ থেকে 80% প্রফিট করে, 80% লাভ হয়। আপনার বাসায় যে কাপড়গুলো আছে না, দেখবেন 20% কাপড় আপনি 80 ভাগ সময় পরেন। রাইট? সেম আমাদের জীবনে যত কাজ করি না, এই কাজের মধ্যে অগুরুত্বপূর্ণ 80টা কাজ না করে ওই 20% কাজে সময় দেন। দেখবেন আপনি কাজ করার পরও, প্রোডাক্টিভ কাজ করার পরও আপনি এত বিজি না, আপনি ফ্রি আছেন। আমরা সারাদিন ব্যস্ত থাকি কিন্তু মাস শেষে রেজাল্ট আসে না। কারণ হইলো আনপ্রোডাক্টিভ কাজে নিজেকে বেশি ব্যস্ত রাখি। আনপ্রোডাক্টিভ কাজে নিজেকে ব্যস্ত রাখবে না। বসে বসে মোবাইল টিপা, একটু খবর দেখে নেই, একটু এটা করে নেই, অমুকের বাজারটা করে দেই, অমুকের দোস্ত চল চা খাই আসি, তার সাথে যাই 1 ঘন্টা নাই, নদীর পাড়ে যাই গোসল করতে কি সময় নাই। রাইট? তার মানে আনপ্রোডাক্টিভ কাজে সময় না দিয়ে আপনি প্রোডাক্টিভ কাজে সময় দেন। যেই কাজে আপনার রেজাল্ট আসবে, যেই কাজে আপনার পিভি আসবে, যেই কাজে আপনার বিজনেস ভলিউম বাড়বে, যেই কাজ করলে আপনার টিম বাড়বে, যেই কাজ করলে আপনার পরিবারে হাসি ফুটবে, ওই গুরুত্বপূর্ণ কাজগুলোতে সময় দেওয়া হচ্ছে একটা ইফেক্টিভ লিডারের কাজ। সো অপ্রয়োজনীয় যেটা অন্য কাউকে দিয়ে করা যায়, অন্য কাউকে ট্রান্সফার করে দেওয়া যায়, সেই কাজ নিয়ে আপনি ব্যস্ত থাকার কোনো মানে হয় না। সো বি প্রোডাক্টিভ, প্রোডাক্টিভ কাজে সময় দিতে হবে। 4 নম্বরে টিম প্লেয়ার ইউনিটি। দেখেন, ওই দলটাই জয়লাভ করে যেই দলের মধ্যে ইউনিটি থাকে। কি থাকে? যেমন দেখেন, ডক্টর ইউনূস স্যার যখন বাংলাদেশে আসলো, এয়ারপোর্টে নেমে উনি কি করছে? উনি কিন্তু একটা কথা বলছে, বারবার একটা কথা বলে, যে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি, যে আপনার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? উনি বলছে একতা। কি? যে এই জাতি যদি একতা পোষণ করে, এটা হইলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একতা পোষণ করলে সব সমস্যা আমরা মোকাবেলা করতে পারবো। এখন আপনার লিডার আপনাকে ডাক দেয়, 3টা বাজে মিটিং আছে, 3:30 বাজে মিটিং আছে, আপনি ওই সময় মোবাইলটা সাইলেন্ট করে রাখেন,
অথবা ফোন ধরেন না, অথবা দেরিতে আসেন, আপনি গুরুত্ব দেন না। তাইলে তার মানে কি, টিম প্লেয়ার ইউনিটি, টিম ডাকছে আপনাকে দৌড়াইতে হবে, আপনি যাচ্ছেন না, তাইলে টিম স্পিরিট থাকবে না। আর টিম স্পিরিট না থাকলে, টিমে ইউনিটি না থাকলে, একত্রতা না থাকলে, তাইলে হবে না। দেখবেন, আপনি সব কাজে পারদর্শী না, আমি সব কাজে পারদর্শী না, কিন্তু যখন একটা টিম হয়, একটা আমার দুর্বলতা আরেকজনের সফলতা, আরেকজনের সফলতা সেটা আমার দুর্বলতা, বা টিমের স্যাক্রিফাইস মেন্টালিটির মাধ্যমে একের অপূর্ণতা আরেকজনের মধ্যে পূর্ণতা পায়। দিস ইজ কল ইউনিটি। ইউনিটি ইজ পাওয়ার। সো এই জন্য বলবো, আপনি টিমের যে কোনো, আপনার লিডারের যে কোনো ডাকে সাড়া দিতে হবে। টিমের যখন মিটিং হবে, টিমের যখন সেমিনার হবে, টিম লিডার যখন ডাকবে, আপনাকে লাভবাহিক বলতে হবে, আপনাকে হাজির হয়ে যেতে হবে, আপনাকে একত্রতা পোষণ করতে হবে, ইউনিটি ধরে রাখতে হবে। দেখেন, 5 জন লোক যদি, নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা বিজনেস, 5 জন মানুষ যদি ইউনাইটেড হয়ে বলে যে আমরা একটা প্ল্যানিং করছি, এই প্ল্যানকে বাস্তবায়ন করব, আগামী 1 বছরের ভিতরে আমরা 1 লক্ষ টাকা ইনকামে যাব, এই প্ল্যানকে বাস্তব করি, 5টা লোক যদি, 5টা লিডার যদি ইউনাইটেড হয়ে একই কাজ করে, অনেক কিছু করে ফেলা সম্ভব। সো টিম প্লেয়ার ইউনিটি লাগবে, আপনাকে দলবদ্ধ ভাবে কাজ করতে হবে এবং স্যাক্রিফাইস মেন্টালিটি থাকতে হবে। 5 নম্বরে, টিচএবিলিটি। কি? টিচএবিলিটি। ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য এবিলিটি টু টিচ, ইউ ক্যান প্রোভাইড নট প্রোভাইড টিম সাপোর্ট। দেখেন, আপনাকে বড় বক্তা হইতে বলছি না, আপনাকে ট্রেনার হইতে বলছি না, রাইট? কিন্তু আপনি যা শিখছেন, তা শিখানোর অ্যাবিলিটি থাকতে হবে। প্রথম হইলো আপনার শিখার মানসিকতা থাকতে হবে। আপনি শিখলে তো শিখাইতে পারবেন। আমি আধা ঘন্টা 40 মিনিট কথা বলবো, সব কথা আপনার মনে থাকবে না, 5টা কথা তো মনে থাকবে, 2টা কথা তো মনে থাকবে। এইটাই টিম মিটিং এর ভিতরে শেয়ার করুন। ধরেন, আমার জীবনে আমি কথা বলতে পারতাম না, বাট যখন আমি কোনো ট্রেনিং করি, কোনো বই পড়ি, আমি চেষ্টা করি পরবর্তী প্রোগ্রামে কোথাও যদি আমি সুযোগ পাই, ওইটার এক্সাম্পল দেওয়া, আর এইভাবে দিতে দিতে কথা একটু, কথা বলতে বলতে বক্তা হয়ে যাও, রাইট? আপনার টিচ অ্যাবিলিটি থাকতে হবে, যেহেতু আপনি একজন লিডার। আপনার ডাউনে 2 জন ডিস্ট্রিবিউটার, একজন ডিস্ট্রিবিউটার জয়েন করছেন মানে না আপনি তার লিডার, তাকে গাইড করতে হবে, বাই ডিফল্ট করতে হবে, আপনি যতটুকু জানেন। এখন আপনি যদি জানেন, তখনই তো আপনি কিছু দিতে পারবেন। আপনার কাছে তো কিছু থাকে, তখনই তো আপনি দিতে পারবেন, রাইট? একজন নেটওয়ার্কারের অবশ্যই টিচ অ্যাবিলিটি থাকা দরকার। যখন আপনার টিচ অ্যাবিলিটি থাকে, তখন আপনি টিমকে সাপোর্ট করতে পারবেন, আপনি মোটিভেশন দিতে পারবেন, অ্যাডভাইস দিতে পারবেন, ট্রেনিং দিতে পারবেন, গোল সেটিং করে দিতে পারবেন, সাপোর্টিং দিতে পারবেন, কোচিং দিতে পারবেন, ডিরেকশন দিতে পারবেন। তখনই সাকসেস আসবে আপনার টিমে, তখনই সফলতা আসবে। যখন আপনি মেন্টরিংশিপ দিতে পারবেন। কি আমরা দিতে পারবো না? পারবো কিনা? আপনাদের এই অ্যাবিলিটি বাড়ানোর জন্যই তো 30 দিনে আমাদের ট্রেনিং এর ব্যবস্থা রাখা হয়েছে অনলাইনে, এবং অফলাইনেও কিন্তু আমরা প্রশিক্ষণ দিব। 6 নাম্বার হচ্ছে সাবমিশন। সাবমিশন ফর মেন্টরস। আপনি যদি কারো গাইডলাইনকে ফলো না করেন, কোনো একজন ব্যক্তির গাইডলাইনকে ফলো না করেন, আপনি বিশ্ব ব্যবসায় ভালো করবেন না। একজনকে একজন যেহেতু বেয়াজাল ইমাম মানতে হবে এই বিজনেসের ক্ষেত্রে। যাকে আপনার কাছে সৎ মনে হবে, যাকে আপনার কাছে বিশ্বস্ত মনে হবে, যাকে মনে হবে যে আপনার লিডার হওয়ার যোগ্যতা রাখে, এরকম একজন ব্যক্তিকে গাইডলাইন হিসাবে ফলো করতে হবে, তার দিক নির্দেশনাগুলো মানতে হবে, সে যা বলে করে ফেলতে হবে, তার কাছে নিজেকে সাবমিশন করতে হবে, রাইট? যে বস, আপনি যে দিক নির্দেশনা দিবেন, আমি সেটা করে যাব, আমি সাকসেস হতে চাই, আপনার মনের বাসনা, আপনার ইচ্ছা, আপনার গোল তার কাছে শেয়ার করবেন, যে আমি আমি ওই গন্তব্য পর্যন্ত যেতে চাই, এই জন্য আপনার সাপোর্ট, আমি নিজেকে আপনার কাছে সাবমিশন করলাম, আপনি যা বললেন আমি তাই করি, রাইট? তার প্রতি ওই আস্থা বিশ্বাসটা থাকতে হবে। আর আপনি যদি তার কথা না শুনেন, আপনি, অনেকেই আমরা মেন্টর মানি, বস আপনি মেন্টর, আপনি আপনি সেই, কিন্তু কাজ দিলে রাইট, যখন নিজের কষ্টের কথা আসে, নিজের বেলায় আসে, নিজের গাড়ি কিছু করে, তখন আর মেন্টর ভালো লাগে না, রাইট? বিরিয়ানি খাওয়াইলে ভালো লাগে, ফ্রি প্রোগ্রাম করে বিরিয়ানি খাওয়াইলে ভালো লাগে। যদি বলা হয় 500 টাকার টিকিট লাগবে, দূর এত কষ্ট করে, টাকা পয়সা নাই, কিভাবে যাই, তখন আর ভালো লাগে না। সো মেন্টরশিপটা এমন, সাবমিশনটা এরকম, আপনি কারো না কারো কাছে আপনাকে মেন্টরশিপ মেনে আপনাকে কাজটা করতে হবে, তখন ব্যবসা আপনার অনেক ভালো হবে, রাইট? কারণ কি, লিডারকে যে, যাকে মানুষ ফলো করে,
ইয়েস অর নো? রাইট? এখন আপনি যদি কাউকে ফলো না করেন তাহলে আপনার ফলোয়াররা শিখবে কি? লিডারশিপ মানে হচ্ছে কি জানেন, লিড বাই এক্সাম্পল। আপনি যা করবেন আপনার টিম তাই করবে। আপনি আপলাইনকে সম্মান দিবেন, আপনি কারো কাছে নিজেকে সাবমিশন করবেন, আপনার ডাউনলাইনও আপনাকে সাবমিশন করবে, আপনাকে সম্মান করবে। লিড বাই এক্সাম্পল। রাইট? আপনাকে এক্সাম্পল আগে ক্রিয়েট করতে হবে, আপনাকে কাউকে ফলো করতে হবে। তারপরে কি? বিকাম এ ম্যাগনেটিক পার্সোনালিটি। ব্যক্তিত্বের বৈশিষ্ট্য যা আপনাকে চুম্বক করে তোলে। দেখেন, একটা বিষয় কি, আপনি মানুষকে প্রভাবিত করা একটা বিষয়, ইনফ্লুয়েন্স করা। আরেকটা হচ্ছে আকর্ষণ করা। মানুষ আপনার আপনার প্রতি আকর্ষণ করে কি, আপনার প্রতি চুম্বকের আকর্ষণ মানুষ আপনার কাছে আসে। আরেকটা হলো প্রভাবিত করে নিয়ে আসা। ওই প্রভাবিত করে নিয়ে আসা যায়, কিন্তু ধরে রাখতে হইলে রিলেশন দিয়ে ধরে রাখতে হয়। মানুষকে মোটিভেশন দিয়ে, প্রভাবিত করে, ইনফ্লুয়েন্সি করে ব্যবসায় যুক্ত করতে পারবেন, কিন্তু ধরে রাখতে পারবেন না। ধরে রাখতে হলে রিলেশন দিয়ে ধরে রাখতে হবে। আর আপনার ভিতরে যদি ব্যক্তিত্বের ওই ম্যাগনেটিক পার্সোনালিটি থাকে, মানুষের যদি ইচ্ছে করে আপনার কাছে কাজ করতে আসে, চুম্বকের আকর্ষণে আসে, যে আপনার প্ল্যান অনেক ভালো এই জন্য না, আপনার কোম্পানি এক ভালো এই জন্য না, আপনার ব্যক্তিত্বর দিকে দেখে না, এই লোকটার সাথে কাজ করলে আমি জীবনে কিছু করতে পারবো, এই লোকটা আমার সাথে প্রতারণা করবে না, এই লোকটা আমার সাথে কোনো ভুল বলা করবে না, আমার সাথে কোনো খারাপ আচরণ করবে না, আমাকে বিপথে নিয়ে যাবে না। যদি আপনার ভিতরে সেই ম্যাগনেটিক পার্সোনালিটি থাকে, তখন চুম্বকের আকর্ষণের মতো আপনার সাথে আসবে অনেকে। আর যদি এটা নাও আসে, আপনি যদি ইনফ্লুয়েন্সের মাধ্যমে নিয়ে আসেন, তখনও পারবেন, কিন্তু আপনার রিলেশনশিপ দিতে হবে। তখন তাকে ধরে রাখতে হইলে আপনার একটা গুড রিলেশনের মাধ্যমে ধরে রাখতে হবে, মোটিভেশনের মাধ্যমে, ইনফ্লুয়েন্সের মাধ্যমে, প্রভাবিত করে নেটওয়ার্ক মার্কেটিং কে মানুষকে নিয়ে আসা যায়। কিন্তু এই বিজনেসে ধরে রাখতে হইলে রিলেশনশিপ, গুড রিলেশনশিপের মাধ্যমে আপনাকে ধরে রাখতে হবে। আপনার ভিতরে ম্যাগনেটিক পার্সোনালিটি লাগবে, আপনাকে সৎ হতে হবে, আপনাকে সত্যবাদী হতে হবে, আন্তরিক হতে হবে। রাইট? 8 নম্বর, টেক রেসপন্সিবিলিটি এন্ড ওনারশিপ। বিগ প্রবলেম এই জায়গায়, ম্যাক্সিমাম মানুষ এই ব্যবসাটা পারে না, করে না কেন? ওনারশিপ মনে করে না, মনে করে ব্যবসাটা আপলাইনের, মনে করে ব্যবসাটা কোম্পানির। কোম্পানি আমাকে ভাড়া দিতে হবে, কোম্পানি আমাকে প্রোগ্রাম করাই দিতে হবে, কোম্পানি এটা দিতে হবে, কোম্পানি ওইটা দিতে হবে। ওনারশিপ নাই। যারা এই ব্যবসাটা ওনারশিপ থাকে না, তারা কি ভালো করতে পারে না। এই যে দেখেন, আই এম রেসপন্সিবল ফর ইট। তার মানে পারফরমেন্স করার জন্য, পারফর্মিং করার জন্য এটা হলো প্রথম ধাপ। সেকেন্ড ধাপ হচ্ছে কি, তখন ভালোবাসা জড়ায়। আই ওন ইট। তখন এটার প্রতি, ব্যবসার প্রতি কি যায়, যে আমি এটাকে ওন করি। একটা হলো রেসপন্সিবল ফর ইট, যে না, দেখি রেসপন্সিবল নিয়া। সেকেন্ড হচ্ছে কি, আই ওন ইট। শুধু রেসপন্সিবিলিটি নিলে হবে না, এটাকে ওন করতে হবে, যে না, এই ব্যবসাটা আমার, একান্তই আমার, এটা ব্যবসা কোম্পানির না, এটা আপলাইনের না। এই ব্যবসাটা যদি অনেক ভালো হয়, টাকা যখন আমি আপনাকে দিয়ে দিব না, কোম্পানিকে দিয়ে দিব না, ইনকাম আমিই নিব, তাহলে এটা কেন আমি ওন করব না? আর যখন আপনি ওন করবেন, আই এম অ্যাকাউন্টেবল ফর ইট, তখন একটা হাই পারফর্মিং আপনার ভিতর থেকে চলে আসবে, হাই পারফরমেন্স আপনার ভিতরে চলে আসবে যখন আপনি ব্যবসাটাকে ওন করবেন। আমি বিগত সময় 3টা কোম্পানিতে কাজ করেছি, 3টা কোম্পানিতে ওন করে বিজনেস করেছি। মনে করেছি ব্যবসাটা আমার, আপলাইনের না, কোম্পানির না, এই জন্য 3 জায়গায় ভালো করেছি। অনেকেই আমার সাথে ছিল, অথবা আশেপাশে আছে, যারা ব্যবসা তো করে, কিন্তু ব্যবসাটাকে ওন করে না, নিজের মনে করে না, আপলাইনের মনে করে, কোম্পানির মনে করে। হবে না, ওন করতে হবে। আর যতক্ষণ পর্যন্ত ওন করবেন না, ততক্ষণ পর্যন্ত হাই পারফরমেন্স আপনার ভিতর থেকে বাইরে হবে, ভালোবাসা আসবে না। কোম্পানি কোম্পানি দিলে করব, না দিলে করবো না, কোম্পানি আমাকে এটা দিতে হবে, খেতা দিতে হবে, বালিশ দিতে হবে। রাইট? হবে না। নিজেরও কিছু রেসপন্সিবিলিটি আছে, নিজের ব্যবসাটাকে ওন করতে হবে। রাইট? কোম্পানি যখন বিজনেস করে, কোম্পানি ইনভেস্টমেন্ট করে, আপলাইন যখন তার ব্যবসা সে দাঁড় করাচ্ছে, আমাকেও করতে হবে। রাইট? আপনি যখন কাজ শুরু করবেন না, আপলাইন সাপোর্ট করবে, কোম্পানি সাপোর্ট করবে, আশেপাশের লোকেরা সাপোর্ট করবে, সবাই সাপোর্ট করবে, কিন্তু আপনাকে ব্যবসাটাকে ওন করতে হবে। টেক রেসপন্সিবিলিটি আর ওনারশিপ, ব্যবসাটাকে নিজের মনে করতে হবে। তখনই কোনো প্রবলেম আসলো, সেটা আপনাকে ফেস করার জন্য প্রস্তুত থাকবে। রাইট? 9 নম্বর, অনেস্টি, ট্রান্সপারেন্সি এন্ড ইন্টিগ্রিটি। আপনার ভিতরে সততা থাকা লাগবে, এবং আপনার টিমে যা হচ্ছে এটা কাজের মতো স্বচ্ছতা থাকা লাগবে। কিরকম? আর কেউ আপনাকে প্রোডাক্টের জন্য টাকা দিছে, আপনি সঠিক সময়ে প্রোডাক্ট কিনে তার কাছে পৌঁছে দেওয়া। রাইট?
এই বিষয়গুলো আপনার মধ্যে থাকতে হবে, ইথিক্স থাকতে হবে, রাইট? এবং টিমের প্রতি রেসপেক্ট থাকতে হবে, অনেস্টি থাকতে হবে, ইন্টিগ্রিটি থাকতে হবে। খুব ইম্পর্টেন্ট। একবারে স্বচ্ছতার সাথে যদি আপনি ব্যবসাটা করেন, তখনই আপনার ইফেক্টিভ লিডারশিপনেস প্রকাশ পাবে। ফাইনালি, লাস্ট পয়েন্ট এন্ড দা মোস্ট আর্টিকাল পয়েন্ট, হাউ টু রিয়েক্ট চ্যালেঞ্জ। দেখেন আপনার সামনে কত কিছুই আসবে, কিন্তু এটাকে কিভাবে আপনি রিয়েক্ট করছেন, মোকাবিলা করছেন, সেটার উপরে ডিপেন্ড করবে। কেউ আপনাকে মারলে আপনি একটা মাইরও দিতে পারেন, আবার কেউ আপনাকে মারলে আপনি চুপও থাকতে পারেন, ওটা তাকে বলতে পারেন, ভাইয়া আপনি ব্যথা পাননি তো, চিত্র চেঞ্জ হয়ে যাবে। চ্যালেঞ্জ তো আসবেই, কিন্তু সেই চ্যালেঞ্জকে আপনি কিভাবে রিয়েক্ট করছেন। আপনার টাকার প্রবলেম আছে, এখন আপনি বসে বসে টেনশন করতেছেন, হবে? হবে না। তার মানে কি, আপনাকে পথ খুঁজে বাইর করতে হবে এই প্রবলেমটা কিভাবে সলিউশন করা যায়, রাইট? আপনার টিমের গ্রোথ হচ্ছে, মানে টিমের সেল বাড়তেছে না, টেনশন করে কিছু হবে না। আপনাকে কি করতে হবে, ইনভাইটেশন বাড়াই দিতে হবে, টিম মিটিং বাড়াই দিতে হবে, অ্যাক্টিভিটি বাড়াই দিতে হবে, ম্যাসিভ অ্যাকশন করতে হবে, বেসিকে চলে যেতে হবে, রাইট? তার মানে আপনার মূল বিজনেসটা ডিপেন্ড করে, আপনার টোটাল পরিবেশ সবকিছু ডিপেন্ড করে হাউ টু রিয়েক্ট চ্যালেঞ্জ, কিভাবে চ্যালেঞ্জকে আপনি মোকাবেলা করছেন, রিয়েক্ট করছেন, সেটার উপরে, রাইট? তার মানে লিডারশিপের অংশ কি, চ্যালেঞ্জেস ফেস করা, স্ট্র্যাটেজি, ভিশন, ম্যানেজমেন্ট করা, গোল, টিম ওয়ার্ক, মোটিভেশন, এই সবগুলো মিলেই কিন্তু ইফেক্টিভ লিডারশিপ। সো বন্ধুরা, আমি বলতে চাই, দেখেন জীবনের লাইফে অনেক অনাকাঙ্ক্ষিত প্রবলেম আসবে, কিন্তু এই প্রবলেমটাকে আপনাকে কিভাবে ফেস করবেন, সেটা হচ্ছে মূল বিষয়, রাইট? সো এই 10টা বিষয় যদি আপনার ভিতরে থাকে, এক নজরে আমরা আবার দেখে নিই 10, রাইট? প্রথম হচ্ছে কি, কনসিস্টেন্স, মেসিভ অ্যাকশন। সেকেন্ড হচ্ছে রাইট ডুপ্লিকেশন। থার্ড হচ্ছে কি, বি প্রোডাক্টিভ। ফোর্থ হচ্ছে টিম প্লেয়ার ইউনিটি। ফাইভ হচ্ছে কি, টিচেবিলিটি। সিক্স হচ্ছে সাবমিশন। সেভেন হচ্ছে কি, বিকাম এ ম্যাগনেটিক পার্সোনালিটি। 8 নম্বরে হচ্ছে কি, টেক রেসপন্সিবিলিটি আর ওনারশিপ। 9 নম্বরে অনেস্টি, ট্রান্সপারেন্সি আর ইন্টিগ্রিটি। 10 নম্বরে হচ্ছে কি, হাউ টু রিয়াক্ট চ্যালেঞ্জ, কিভাবে আপনি চ্যালেঞ্জ মোকাবেলা করছেন, কিভাবে চ্যালেঞ্জ আসলে এটাকে রিয়েক্ট করছেন, সেটার উপরে সকল কিছু ডিপেন্ড করবে। এই 10টা গুণাগুণ যদি আপনি থাকে, নেটওয়ার্ক মার্কেটিং এ আপনাকে কেউ আটকে রাখতে পারবে না। আপনি সফল হবেন, আপনার টিমের গ্রোথ বাড়বে, রাইট? ওই যে কয়েকদিন আগে, 2 দিন আগে আমি ফেসবুকে একটা পোস্ট দিছিলাম, মোটিভেশন আর কান্নাকাটি করে টিম ধরে রাখা যাবে না। টিম ধরে রাখতে হইলে ইফেক্টিভ লিডারশিপ থাকতে হবে, আর এই লিডারশিপের এই 10টা গুণ আপনার ভিতরে থাকতে হবে। একদিনে হবে না, ট্রাই করতে হবে, আজকে থেকে শুরু করতে হবে, রাইট? কেন করবেন জানেন? হোয়াট ইজ এ লাইভ অন বিজনেস? লাইভ অন বিজনেস, নট এ প্রোডাক্ট বিজনেস। লাইভ অন বিজনেস, নট এ পিপল জয়নিং বিজনেস। লাইভ অন বিজনেস ইজ এ লিডারশিপ বিজনেস। যার লিডারশিপ ইফেক্টিভ হবে, তার তত বড় বিজনেস হবে। সো এখানে ফোকাস দিতে হবে, কারণ এখানে এমন একটা সিস্টেম আমরা ডেভেলপমেন্ট করেছি, আপনি 1 বছরও চাইলে এখান থেকে লাখ টাকার উপরে ইনকাম করতে পারেন। সিম্পল এই ডুপ্লিকেশনটা যদি করেন, যে আপনার টিমে ধরুন 3 জন ব্যক্তিকে আপনি নিয়ে শুরু করলেন, একজনকে নিয়ে শুরু করলো, আমাদের এখানে ইনকাম করা যায়। 3 জনকে নিয়ে যদি ডুপ্লিকেশন করেন, দ্বিতীয় মাসে হয় 9 জন, তৃতীয় মাসে 27 জন, চতুর্থ মাসে 81 জন, পঞ্চম মাসে 243 জন, ষষ্ঠ মাসে 729 জন, সপ্তম মাসে 2187 জন, অষ্টম মাসে হয় 6561 জন। টোটাল যোগ করলে হয় 9840 জন। সবাই যদি 5,000 টাকা করে প্রোডাক্ট পারচেস করে, 4,92,লক্ষ টাকার প্রোডাক্ট হয়। এখানে যদি আপনি 50% ফি ধরি, 2,46,00,000। আপনি যদি 10% কমিশন পান, তাইলে হয় কত, 24,60,000। ক্যালকুলেটরের ক্যালকুলেশন সবসময় মিলে না। আমরা যদি একটু ধরি, আমাদের বিজনেসে এখন পর্যন্ত আমরা দেখতেছি 70% লোক রিপারচেস করছে বন্ধুরা। আমি যদি ধরি যে এখান থেকে 25% মানুষ শুধু রিপারচেস করবে, কত পার্সেন্ট, 25%, 70% ধরলাম না, তাইলে 2,460 জন হয়। এই 2,460 জন যদি 1,000 পিবি করে রিপারচেস করে, সো এখানে হয়
24,60,000 পিবি। এখান থেকেও 10% কমিশন আসলে আসে 2,46,000 টাকা। সো 8 থেকে 10 মাস বা 1 বছরের ভিতরে আপনি যদি মনোযোগ দিয়ে বিজনেসটা করেন, আপনার 2 লাখ টাকা প্লাস ইনকাম করা সম্ভব শুধু রেপিড ইনকাম মেথড থেকে। আমাদের প্ল্যানটা এইভাবে করা, এখানে গেম করার সুযোগ নাই, সেট আপ মারার সুযোগ নাই। জাস্ট আপনি যদি একটা ডুপ্লিকেশন ফলো করেন, 1 থেকে 2,000 3,000 লোকের একবার টিম হয়ে যায়, রেপিড ইনকাম মেথডে পরিবারের খুচরা বাজারটা করার মাধ্যমে আপনার 2-3 লাখ টাকা ইনকাম হয়ে যাবে। এখানে যদি প্রত্যেকটা মানুষ মাত্র একটা করেও রেগুলার প্যাকেজও জয়েনিং করায়, তারপরে ইনকামটা দ্বিগুণ হতে পারে 5 লাখের কাছাকাছি। সো ডিসিশন আপনার, আপনি কিভাবে নেবেন, কিভাবে কাজটা করবেন, এই ডিসিশন আমি দেব না। আমরা প্ল্যান দিচ্ছি, আমরা একটা ইউনিক প্ল্যান তৈরি করেছি। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে বন্ধুরা। মূলা ঝুলানির পিছনে ছুটে থাকবেন না। এই টার্গেট, ওই টার্গেট, মান্থলি টার্গেট, এই পিবি, ওই পিবি, এগুলা আমরা অতিষ্ঠ হয়ে গেছি। এই জন্য অনেক অ্যানালাইসিস, অনেক গবেষণা করে ওয়ার্ল্ডের ভিতরে ইউনিক একটা প্ল্যান আমরা বানাইয়েছি, যেখানে বাংলাদেশের প্রেক্ষাপটে সহজভাবে যে কোনো কাতারের মানুষ কাজটা করতে পারবে। শুধু তাই নয়, মান্থলি শপিং করে 1,000 পিবি, যদি একটা লিঙ্কও কাজ চলে 10 জেনারেশন ডুপ্লিকেশন হয়, তারপরও 6 থেকে 10 লাখ টাকা পর্যন্ত মাসে রোজগার করা সম্ভব। এবং আপনাদেরকে বলতে চাই, ফিউচারে আমাদের যে প্ল্যান রয়েছে, যখন আমাদের ডিস্ট্রিবিউটর নেটটা বড় হয়ে যাবে, ডাটাটা বড় হয়ে যাবে, ডিএসপি ডিস্ট্রিবিউটর সেল পয়েন্ট আমরা তো প্রত্যেকটা জায়গায় দেব। এরপরে আমরা লাইভ অন মেগামল করব, যেখানে বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট থাকবে, বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট থাকবে বাজার থেকে। আমাদের ব্র্যান্ডিং প্রোডাক্ট ছাড়াও তো আরো অনেক প্রোডাক্ট আমাদের পারচেস করতে হয়। আমরা এরকম মেগামল করে দিব, যখন আমাদের 1 থেকে 2 বছরের ভিতরে আমাদের 1 লাখ 2 লাখ ডিস্ট্রিবিউটর হয়ে যাবে। যেই সব জায়গাগুলোতে 10,000 20,000 ডিস্ট্রিবিউটর হবে, সেই সব জায়গাগুলোতে আমরা এই মেগা মলের আয়োজন করব। আর এই মেগা মলের মালিকানায়ও থাকবে আমাদের টপ লেভেলের লিডাররাই। সো বন্ধুরা, এই ধরনের মেগামল হবে, এটা আমাদের ফিউচার পরিকল্পনা। আমি জাস্ট আপনাকে বলবো, নিজের স্বপ্নে বাঁচো। লেটস স্টার্ট ইউর জার্নি উইথ লাইফ। রাইট। সো বন্ধুরা, আমি আপনাকে বললাম আজকের এই যে আলোচনা, আমার আলোচনা একদম শেষ। প্রত্যেকেই বললাম, এই 10টা গুণাগুণ যদি আপনার ভিতরে থাকে, আপনি এই ভিডিওটা আমি ইউটিউবে দিয়ে দিব, প্রয়োজনে ভিডিওটা আবার দেখবেন। আপনার আর কিছু করার দরকার নাই। এই ভিডিওটার ভিতরে লাস্ট যেই কাজগুলা দেওয়া আছে, যে সাকসেসফুল নেটওয়ার্কের যে 7টা বৈশিষ্ট্য এবং আপনার যে গুণাগুণগুলো দেওয়া আছে, এই কাজটা যদি আপনি মেনটেন করতে পারবেন, আপনি নিশ্চিত করে বলতে পারি আপনি চমৎকার ভাবে এখানে সাকসেস হবেন। থ্যাংক ইউ সো মাচ। আমার আলোচনা শেষ। যদি 2-1 জনের কোনো প্রশ্ন থাকে, করতে পারেন।